বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম দুরন্ত টেলিভিশনের নিয়মিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জানার আছে অনেক কিছুর চতুর্থ মৌসুম নিয়ে। আমার সাথে আজকে এই মঞ্চে উপস্থিত আছে 4টি দল যারা খেলবে দ্বিতীয় ধাপের খেলা। প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেব। ডান দিক থেকে একে একে বন্ধুরা পরিচয় দাও। আমার নাম আবিদ আল কাউসার। আমি BAF শাহিন কলেজ ঢাকার 7ম শ্রেণীর একজন ছাত্র। আমি এই দলের দলনেতা। পরের বন্ধু। আমার নাম মোহাম্মদ মুবাশিরুল ইসলাম জাহিন। আমি BAF শাহিন কলেজ ঢাকার 7ম শ্রেণীতে পড়ি। পরের বন্ধু। আমার নাম আফশিন ইকবাল। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি এই দলের দলনেতা। আফশিনের দলের দ্বিতীয় সদস্য। আমার নাম তাসনিম আহমেদ আনিশা। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। ধন্যবাদ তোমাদের। এবারে আসবো আমার বাম দিকে। বন্ধুরা, একে একে তোমাদের পরিচয়গুলো দিয়ে দাও। আমার নাম আব্বাদ ফুরকান সিয়ান। আমি এডিটার স্কুলে ক্লাস 5-এ পড়ি। আমি এই দলের দলনেতা। পরের বন্ধু। আমার নাম আহমদ জারির। আমি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 5-এ পড়ি। পরের বন্ধু। আমার নাম মুবাশিরা চৌধুরী। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমি এই দলের দলনেতা। সর্বশেষ বন্ধু। আমার নাম আফসারা মারিয়াম। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীতে পড়ি। এই ছিল আমাদের আজকের 4টি দল। এবারে এদের সঙ্গেই চলে যাব মূল আয়োজনে। প্রথমে বলেছি মূল আয়োজনে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। খুঁটিনাটি, ভেবেচিন্তে, আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী এবং সবশেষে জলদি বলো। শুরু করছি প্রথম রাউন্ড, খুঁটিনাটি। এই রাউন্ডে দলে দুজন প্রতিযোগীর প্রত্যেককে ইসলামের 5টি স্তম্ভ বিষয়ে একটি করে প্রশ্ন করা হবে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য দল পাবে 10 পয়েন্ট, আর ভুল উত্তর দিলে বা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। সবার আগে প্রশ্ন করব আবিদের দলকে। আবিদ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। রোজাদার ব্যক্তিকে ইফতার করালে কি পাওয়া যায়? 10টি উট কুরবানির সওয়াব পাওয়া যায়, ওই ব্যক্তির রোজার সমান সওয়াব পাওয়া যায়, কবুল হজের নেকি পাওয়া যায়, ওই ব্যক্তির সারাদিনের নামাজের সওয়াব পাওয়া যায়। ওই ব্যক্তির রোজার সমান সওয়াব পাওয়া যায়। ওই ব্যক্তির রোজার সমান সওয়াব পাওয়া যায়। ফাইনাল উত্তর? জি, উত্তর সঠিক হয়েছে। এবারে জাহিনের প্রশ্ন। কোনটি রোজা ভঙ্গের কারণ? উচ্চস্বরে হাসা, মুখ ভরে বমি করা, গড়গড়া সহ কুলি করা, ভুলে কিছু খেয়ে ফেলা। গড়গড়া সহ কুলি করা। গড়গড়া সহ কুলি করা। ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো আফশিন এবং আনিশার কাছে। প্রথমে আফশিনকে প্রশ্ন করব। আফশিন, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রথম প্রশ্ন। কখন তাহাজ্জুদের নামাজ পড়া সুন্নত? রাতের শুরুতে, রাতের মধ্যভাগে, রাতের শেষার্ধে, রাত শেষে। রাতের শেষার্ধে। রাতের শেষার্ধে। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো আনিশার কাছে। আনিশার প্রশ্ন হচ্ছে, উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া নামাজের কি? ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব। ফরজ। ফরজ। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে ওয়াজিব। এইবারে আসবো আমার বাম দিকে। প্রথমে প্রশ্নের উত্তর দিবে সিয়ান, তারপর জারির। সিয়ান, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন হচ্ছে, কোন শব্দ থেকে সাহারি শব্দের উৎপত্তি হয়েছে? সিহরুন, সাহারুন, সুহরুন, সিফরুন। সাহারুন। সাহারুন। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। জারিরের প্রশ্ন। কোন খাবার দিয়ে ইফতার করা সুন্নত? 3 ফল, খেজুর, জাইতুন, শসা। প্রশ্ন হচ্ছে জারিরের। খেজুর। খেজুর। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন, এই কারণেই খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। এবারে প্রশ্ন করব মুবাশশিরার দলকে। প্রথমে মুবাশশিরা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, সর্বনিম্ন জান্নাতীকে কয়টি পৃথিবীর সমান জায়গা দেয়া হবে? 7টি, 8টি, 9টি, 10টি। 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 ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো আফসারার কাছে। আফসারার প্রশ্ন হচ্ছে, জান্নাতে নারীদের সর্দার কে হবেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি হযরত জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল খুঁটিনাটি রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। আবিদ জাহিন পেয়েছো 20 পয়েন্ট, আফশিন আনিশা 10 পয়েন্ট, সিয়ান জারির 20 পয়েন্ট এবং মুবাশশিরা আফসারা 20 পয়েন্ট। চলছে দ্বিতীয় ধাপের লড়াই। আমরা আজকে একটি রাউন্ড খেলেছি, এখনো 4টি রাউন্ড খেলা বাকি। শুরু করব সেই রাউন্ড, তবে তার আগে একটু গল্প করব। এখানে আমাদের মাঝে একজন কবি বন্ধু আছেন। আবিদ, গতবারও তোমার লেখা কবিতা আমরা শুনেছি, এবারও কি অন্য কিছু শুনতে পারি? জি, কি শোনাবে? আমি এই সাম্প্রতিক সময় নিয়ে একটি কবিতা লিখেছি যার নাম করোনা মুক্ত বাংলাদেশ। বাহ, তা আমরা সবাই চাই, দেখি শুনি। আমার কবিতার শিরোনাম করোনা মুক্ত বাংলাদেশ। এক যে আছে ভাইরাস, তার নাম করোনা। এই ভাইরাস রুখতে হলে নিয়ম ভঙ্গ করব না, ফল সবজি ধুয়ে খাবো, মাস্ক পরবো মুখে, আর তাহলে পারবো দিতে করোনাকে রুখে। হাঁচি কাশি দেওয়ার সময় কোনোই করব ভাঁজ, 6 ফুট দূরত্ব বজায় রাখবো বাইরে থাকলে কাজ। টয়লেট থেকে বের হয়ে আর খাওয়ার আগে পরে সাবান দিয়ে 2 হাত ধুবো 20 সেকেন্ড ধরে। আমাদেরকে ধরার কায়দা সেই ভাইরাস জানে, বিনা কারণে হাত দিব না, চোখ মুখ নাক কানে। কোয়ারেন্টিনে থাকবো সবাই, বিদেশ থেকে আসলে আক্রান্ত কেউ হব না। বন্দি ঘরে থাকলে কিছু নিয়ম মেনে চললে এ ভাইরাস হবে শেষ। একদিন তো শুনবো সবাই করোনা মুক্ত বাংলাদেশ। ধন্যবাদ। বাহ, করোনা ভাইরাসের যত ধরনের প্রিকশন নেওয়া যায় তোমার কবিতায় প্রত্যেকটি আছে। যদি আমরা সবাই আবিদের কবিতা মতন চলি, তাহলে করোনা ভাইরাস আমাদের থেকে অনেক দূরে থাকবে। ইনশাল্লাহ আমরা তাই করব। এবার একটু জাহিনের কাছে জানতে চাই। জাহিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। এই অনুষ্ঠানে আসতে পারে আমি খুবই আনন্দিত। গতবার থেকে এবারে প্রস্তুতি বেশি কি নিয়েছো? আগের বার যে বইগুলো পড়েছিলাম তার সঙ্গে আরো কিছু সাধারণ জ্ঞানের জন্য বই পড়েছি। আশা করছি তোমরা পরের রাউন্ডে যেতে পারবে, তোমাদের জন্য শুভকামনা রইল। আবারও খেলায় ফিরে যাচ্ছি। এবারে শুরু করছি আমাদের দ্বিতীয় রাউন্ড। শুরু করব দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। এই রাউন্ডে ইসলামের ইতিহাস থেকে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে উত্তর দিতে পারবে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কাটা যাবে 5 পয়েন্ট। সবার আগে প্রশ্ন করব আবিদ এবং জাহিনকে। আবিদ, জাহিন, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। কোন সাহাবী নিজ খরচে মসজিদে নববী সম্প্রসারণ করেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? পরামর্শ করে নাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এরপরে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। হিজরতের পর গঠিত আদর্শ রাষ্ট্রের নাম কি? কুফা, তায়েফ, মদিনা, মক্কা? পরামর্শ করে নাও। মদিনা। মদিনা ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো দ্বিতীয় দলের কাছে। খেলবে আফশিন এবং আনিশা। আফশিন, আনিশা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। আরবের কোন বিখ্যাত গোত্র জুরহুম গোত্রের শাখা? আদ, কুরাইশ, সামুদ, বকর? পরামর্শ করে নাও। কুরাইশ। কুরাইশ ফাইনাল উত্তর? জি। বন্ধু, কুরাইশ উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। ইংরেজি কত সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন? 610 খ্রিস্টাব্দে, 620 খ্রিস্টাব্দে, 630 খ্রিস্টাব্দে, নাকি 640 খ্রিস্টাব্দে? পরামর্শ করে নাও। 630 খ্রিস্টাব্দে। 630 খ্রিস্টাব্দে ফাইনাল উত্তর? জি। আবিদ, উত্তর কি সঠিক হলো? জি। 630 খ্রিস্টাব্দ উত্তরটি সঠিক হয়েছে। এবারে আসবো আমার বাম দিকে। প্রথমে খেলবে সিয়ান এবং জারির। সিয়ান, জারির, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। মদিনায় হিজরতের পর মহানবী সর্বপ্রথম কোন কাজ করেন? মসজিদ নির্মাণের কাজ, আইন প্রণয়নের কাজ,
জাতিদ্বন্দ্ব নিরসনের কাজ, ইসলামের নেতৃত্ব প্রতিষ্ঠার কাজ। পরামর্শ করে নাও। মসজিদ নির্মাণের কাজ। মসজিদ নির্মাণের কাজ। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, মুসা আলাইহিস সালামের পর বনি ইসরায়েলের নেতৃত্ব দেন কোন নবী? হযরত উশা বিন নুন আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম নাকি হযরত জাকারিয়া আলাইহিস সালাম? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হবে হযরত উশা বিন নুন আলাইহিস সালাম। এইবারে খেলবে মুবাশশিরা এবং আফসারা। তোমরা কি প্রস্তুত? জি। মুবাশশিরা, আফসারা, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। কোন নবীর উপাধি আবুল আম্বিয়া? হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম নাকি হযরত ইসমাইল আলাইহিস সালাম? পরামর্শ করে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নব্য প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের প্রধান বিচারপতির নাম কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু? পরামর্শ করে নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইনাল উত্তর? ফাইন। তোমাদের উত্তর এবারও সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে আবিদ জাহিন 520 পয়েন্ট, আফশিন আনিশা তোমরাও পাচ্ছ 20 পয়েন্ট, সিয়ান জারির তোমরা পাচ্ছ 5 পয়েন্ট এবং মুবাশশিরা, আফসারা তোমরাও পাচ্ছ 20 পয়েন্ট। খুব অল্প পয়েন্টের ব্যবধান প্রত্যেক দলের মধ্যে। যাবো এবার খেলতে পরবর্তী রাউন্ড, তবে তার আগে একটু গল্প করব। আফশিন, গতদিনও আমরা তোমার কাছ থেকে গান শুনেছি, আজকেও গান শুনতে চাই। আজ কি শুনবো? হামদ। তাহলে শুনি। লাল ফড়িং বলে প্রজাপতিকে, সৃষ্টিকে করেছে তোমায়। প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়। আকাশের রং ধনু বৃষ্টিকে বলে জানো কি প্রভুর নাম। বৃষ্টি পেখম মেলে মৃদু হেসে বলে হৃদয় খোদার কালাম। ফুল পাখি তরুলতা সবাই বাঁচে আল্লাহর স্নেহের ছায়ায়। প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়। বাহ, বন্ধু চমৎকার গেছো। আনিশা, প্রথম ধাপের খেলায় কোন রাউন্ডে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছো আর কোন রাউন্ডে একটু ঘাটতি ছিল বলে মনে হচ্ছে? আলোকিত জ্ঞানীতে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছিলাম। আর কোন রাউন্ডে একটু ঘাটতি ছিল, একটু বেশি হলে ভালো হতো? জলদি বলতে কত পেয়েছো? 40 পেয়েছিলাম। 40 পেয়েছিলে? 40 কি কম মনে হচ্ছে? না, পরের রাউন্ডে আমরা আরেকটু ভালো করতে চাই। তোমাদের জন্য শুভকামনা রইল, আশা করি তোমরা পারবে। আবারও খেলায় ফিরে যাব। শুরু করবে এবারে তৃতীয় রাউন্ড, আলোকিত জ্ঞানী। এই রাউন্ডে নবী, রাসূল, সাহাবী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী ও ঘটনা নিয়ে প্রত্যেক দলের দুজন প্রতিযোগীর জন্য একটি করে, অর্থাৎ মোট 2টি প্রশ্ন থাকবে। কোনো অপশন থাকবে না, কোনো পরামর্শ করার সুযোগ নেই। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। এদিকে চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে। ক দলকে চ্যালেঞ্জ করবে খ দল, খ দলকে চ্যালেঞ্জ করবে গ দল, গ দলকে ঘ দল এবং ঘ দলকে ক দল। চ্যালেঞ্জ উত্তর সঠিক হলে পাবে বোনাস 10 পয়েন্ট, চ্যালেঞ্জ উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 20 পয়েন্ট। আবিদ, তোমার জন্য আলোকিত জ্ঞানী রাউন্ডের প্রশ্ন হচ্ছে, হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কোন শাস্ত্রে বিশেষ অবদান রয়েছে? ফিকাহ শাস্ত্রে। ফিকাহ শাস্ত্রে। ফাইনাল উত্তর? জি। এদিকে আফশিন, আনিশা, কেউ চ্যালেঞ্জ করবে? না। কি মনে হয়? সঠিক উত্তর। উত্তর সঠিক হয়েছে। জাহিনের প্রশ্ন,
কত বছর বয়সে চাচার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় যান? 12 বছর বয়সে। 12 বছর বয়সে। ফাইনাল উত্তর? ফাইনাল। এবারে আফশিন আনিশা চ্যালেঞ্জ। এবার কি মনে হয়? সঠিক সঠিক। বন্ধু, তোমার উত্তর আবারও সঠিক হয়েছে। ব্যবসার কাজে চাচা আবু তালিবের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় যান, তখন তার বয়স ছিল 12 বছর। এবারে আসবো আফশিন আনিশার কাছে, চ্যালেঞ্জ করতে পারবে গ দল। আফশিন, তোমার প্রশ্ন হচ্ছে বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোন দেশের অধিবাসী ছিলেন? ইরান। ইরানের? জি। ফাইনাল উত্তর? জি। সিয়ান জারির চ্যালেঞ্জ করবে কেউ? জি না। কি মনে হয়? সঠিক উত্তর। সঠিক। উত্তর সঠিক হয়েছে। এবারে আনিশার প্রশ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? 110 বছর। 110 বছর। ফাইনাল উত্তর? জি। সিয়ান জারির কেউ চ্যালেঞ্জ করবে? জি না। এবার কি মনে হয়? এবারও সঠিক এবারে হয়েছে। সঠিক। এবারও সঠিক উত্তর। এবারে দেখি বাম দিকের বন্ধুরা কেমন খেলে। সিয়ান, তোমার জন্য প্রশ্ন হচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কত বছর বয়সে বাগদাদ গমন করেছিলেন? 15 বছর বয়সে। 15 বছর বয়সে। ফাইনাল উত্তর? জি। মুবাশশিরা আফসারা কেউ চ্যালেঞ্জ করবে? জি। কে করবে? আমি। উত্তর? 18 বছর। 15 বছর, 18 বছর, দুটি উত্তর। বাকিদের কাছে জানতে চাই, সিয়ান কি মনে হয় কোনটি সঠিক? 18। 18 সঠিক। চ্যালেঞ্জের উত্তর সঠিক হয়েছে এবং সিয়ানের উত্তরটি ভুল হয়ে গেল। এবারে জারিরের প্রশ্ন, ইসলামী শাসন ব্যবস্থায় ডাক বিভাগের প্রচলন করেন কোন খলিফা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? জি। মুবাশশিরা আফসারা এবার কেউ চ্যালেঞ্জ করবে? মুবাশশিরা করবে? না। প্রথমে একটু ভাবলে তারপরে বললে না, মাথায় কি কোনো উত্তর আছে? জি। কি মনে হয়? মনে হয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু চ্যালেঞ্জ করব না বিকজ কনফিউজড। জারির, তোমার উত্তরটি ভুল হলো। তবে তুমি এত সুন্দর খেলেছো, এত কনফিডেন্টলি ভুল উত্তর দিয়েছো যে মুবাশশিরা ঘাবড়ে গেছে। সঠিক উত্তর হতো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চ্যালেঞ্জ করেছি। এবারে আসবো মুবাশশিরা এবং আফসারার কাছে। প্রথমে করব মুবাশশিরাকে প্রশ্ন। তোমার প্রশ্ন হচ্ছে উমর ইবনুল খাত্তাব কার নাম? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। ফাইনাল উত্তর? জি। আবিদ জাহিন কেউ চ্যালেঞ্জ করবে? না। জি না। কি মনে হয় সঠিক উত্তর? জি। জি। উত্তর সঠিক হয়েছে। এবারে আফসারার প্রশ্ন, হানতামা কোন সাহাবীর মায়ের নাম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু আবিদ জাহিন কেউ চ্যালেঞ্জ করবে? জি না। না। উত্তর সঠিক হয়েছে। এবারে দেখে নেব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে আবিদ জাহিন তোমরা পেয়েছো 20 পয়েন্ট, আফশিন আনিশা পেয়েছো 20 পয়েন্ট, সিয়ান জারির কোনো পয়েন্ট যোগ করছো না এবং মুবাশশিরা আফসারা নিজেদের দুটি সঠিক উত্তর দিয়েছো, একটি সঠিক চ্যালেঞ্জ করেছো, তোমরা পাচ্ছ 30 পয়েন্ট। চলছে দ্বিতীয় ধাপের লড়াই। বন্ধুরা আজ করছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই। আমরা এবারে খেলবো আমাদের পরবর্তী রাউন্ড, তবে তার আগে একটু গল্প করব। সিয়ান জারির, আজকের এই পর্যায়ে তোমাদের মনে হতে পারে যে তোমরা একটু পিছিয়ে আছো, তাই কি? জি। তাহলে এগিয়ে যাওয়ার জন্য বা কামব্যাক করার জন্য কি দরকার বলে মনে হচ্ছে? আমাদের আরো মনোযোগী হওয়া দরকার। তোমার জন্য শুভকামনা রইল। জারির, আমি জেনেছি যে তুমি খুব সুন্দর কুরআন তিলাওয়াত করতে পারো। জি। আমরা একটু শুনি তাহলে। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد
ومن شر حاسد إذا حسد صدق الله العلي العظيم মাশাআল্লাহ বন্ধু, অনেক সুন্দর তিলাওয়াত করলে। এবারে শুরু করব আমাদের আজকের চতুর্থ রাউন্ড, আলোকিত বাণী। এই রাউন্ডে পবিত্র আল কুরআন এবং কুরআন সংশ্লিষ্ট বিষয়ের সকল প্রতিযোগী দলের জন্য মোট 8টি প্রশ্ন করা হবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রশ্ন শুনে সবার আগে যে প্রতিযোগী বাজার চাপবে শুধুমাত্র সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। এখানে সহপাঠীর সাথে কোনো ধরনের পরামর্শ করার কোনো সুযোগ নেই। এই রাউন্ডে প্রত্যেক সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, আর যদি ভুল উত্তর দাও সেক্ষেত্রে কাটা যাবে 10 পয়েন্ট। আলোকিত বাণী রাউন্ডের প্রথম প্রশ্ন, সবার হাত বাজারের সামনে। সিজিল শব্দের অর্থ কি? সবার আগে বাজার প্রেস করেছে আবিদ। আবিদ, উত্তর কি? মাথা অবনত করা। মাথা অবনত করা ফাইনাল উত্তর? জি বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হবে পাথর অথবা কঙ্কর। দ্বিতীয় প্রশ্ন, সূরা লাহাবে উল্লেখিত কোন নারী নবীজিকে কষ্ট দিয়ে আবু লাহাবকে সহযোগিতা করত? এবার সবার আগে বাজার প্রেস করেছে মুবাশশিরা। মুবাশশিরা, উত্তর কি? আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের স্ত্রী ফাইনাল উত্তর? জি উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, আল মাকাবির শব্দের অর্থ কি? কেউ বাজার চাপেনি। আফসারা চেপেছে। আফসারা, উত্তর কি? কবর সমূহ। কবর সমূহ ফাইনাল উত্তর? জি কবর সমূহ উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, সূরা তাকাসুরে কি সম্পর্কে মানুষকে সতর্ক করা হয়েছে? এবারে বাজার প্রেস করেছে জারির। জারির, উত্তর কি? গীবত, পরনিন্দা, অর্থলিপ্সা। গীবত, পরনিন্দা, অর্থলিপ্সা। জি বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। গীবত, পরনিন্দা এই সব সম্পর্কে আলোচনা রয়েছে সূরা হুমাজাতে। শুধুমাত্র অর্থলিপ্সা অর্থাৎ ধন সম্পদের মোহ ও প্রতিযোগিতা এ সম্পর্কে সতর্ক করা হয়েছে সূরা তাকাসুরে। পরবর্তী প্রশ্ন, আসফুন শব্দের অর্থ কি? বাজার কি কেউই চাপবে না? আসফুন শব্দের অর্থ কি? এবং সময় শেষ। সঠিক উত্তর হতো ঘাস কিংবা তৃণলতা। পরবর্তী প্রশ্ন, সূরা তাকাসুরের একটি আয়াত লা তারাউন্নাল জাহিম, বলতে হবে এই আয়াতের অর্থ কি? কেউ বাসার চাপেনি, কোনো পরামর্শ করা যাবে না। বেশিক্ষণ সময় বাকি নেই এবং সময় শেষ। সঠিক উত্তর হবে নিশ্চয়ই তোমরা জাহান্নাম দেখবে। জানা ছিল মুবাশশিরা? জি আমার তাহলে বাজার চাপনি কেন? কনফিউজ ছিলাম। পরের প্রশ্ন, সূরা ফিলের সাথে একটি গৃহ সম্পর্কিত আছে, তার নাম কি? সবার আগে বাজার প্রেস করেছে মুবাশশিরা। মুবাশশিরা, উত্তর কি? কাবা ঘর বা কাবা গৃহ। ফাইনাল উত্তর? জি উত্তর সঠিক হয়েছে। আজকের আলোকিত বাণী রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, সূরা লাহাবে থাকা একটি শব্দ আল হাতব, এই শব্দটির অর্থ কি? সবাই বাজার থেকে হাত সরিয়ে নিয়েছে। কেউ কি তাহলে প্রেস করবে না? বেশিক্ষণ সময় নেই এবং সময় শেষ। কারো কি এমন আছে যে কনফিউজ কিন্তু কোন একটা উত্তর মাথায় ঘুরছে? কি মনে হয় আফসারা? কাঠ। উত্তর সঠিক হতো যদি কাঠ বলতে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের আলোকিত বাণী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে আবিদ জাহিন -10, অপরদিকে আফশিন আনিশা কোনো পয়েন্ট যোগ করছে না, সিয়ান জারির -10 এবং মুবাশশিরা আফসারা পাচ্ছে 30 পয়েন্ট। আমরা 4টি রাউন্ড খেলে ফেলেছি আজ, বাকি আছে মাত্র একটি রাউন্ড। খেলবো সেই রাউন্ড, তবে তার আগে একটু গল্প করব। মুবাশশিরা, গত কয়েকটি রাউন্ড ধরে তোমরা খুব ভালো খেলছো, অনুভূতি কি?
খুবই ভালো লাগছে আর মনে হচ্ছে ইনশাল্লাহ আমরা পরবর্তী ধাপে যেতে পারবো এবং সামনেও আরো ভালো করতে পারবো। তোমাদের জন্য শুভকামনা রইল। আফসারা, আমরা জেনেছি যে তুমি খুব সুন্দর গজল গাইতে পারো, তাহলে আমরা আজকে কি শুনছি? একটি নাতে রাসূল। শুনি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বাহ বন্ধু, চমৎকার গেছো। বন্ধুরা, এবারে শুরু করব আমাদের আজকের সর্বশেষ রাউন্ড। শুরু করছি, জলদি বলো। এই রাউন্ডে প্রত্যেক দলকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে, অন্য কেউ দিতে পারবে না। যদি দিয়ে দেয় সেক্ষেত্রে তা ভুল হিসেবে গণ্য হবে। প্রথমে দলনেতা, তারপর দলের দ্বিতীয় সদস্য, আবার দলনেতা, আবার দ্বিতীয় সদস্য, এভাবেই চলতে থাকবে। সঠিক উত্তরের জন্য তোমরা পাবে 10 পয়েন্ট, আর ভুল উত্তর বা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। যদি উত্তর জানা না থাকে সেক্ষেত্রে কি করবে? পাস করবে। যদি পাস না করো বা উত্তর না দাও সেক্ষেত্রে কিন্তু পরের প্রশ্নে যাওয়া হবে না, কিন্তু সময় চলতে থাকবে। এই কারণে তৎপর থাকতে হবে। প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে হয় উত্তর দিবে, না হলে পাস বলবে। সবার আগে প্রশ্ন করব ক দলকে, অর্থাৎ আবিদ এবং জাহিনকে। আবিদ, জাহিন, তোমাদের জন্য নির্ধারিত সময় শুরু হচ্ছে এখন থেকে। কাবা শরীফে থাকা পবিত্র কালো পাথরটির নাম কি? হাজরে আসওয়াদ। সঠিক উত্তর। সুন্নতে জাইদার অপর নাম কি? পাস। পাস। ইমানে মুফাসসালে কয়টি বিষয়ের উপর বিশ্বাস আনার কথা বলা হয়েছে? 7টি। সঠিক উত্তর। মহান আল্লাহ তাআলার কোন সৃষ্টি নূর দিয়ে তৈরি? ফেরেশতা। সঠিক উত্তর। তাকদীরের নিয়ন্ত্রক কে? পাস। পাস। জাবুর কিতাব কার উপর নাজিল হয়? হযরত দাউদ আলাইহিস সালাম। সঠিক উত্তর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের নাম কি? পাস। পাস। হিজরতের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হওয়ার সময় কোন সূরার অংশবিশেষ পাঠ করেন? সূরা ইয়াসিন। সঠিক উত্তর এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা 5টি সঠিক উত্তর দিয়েছো, 3টি পাস করেছো। তোমরা পাচ্ছ 50 পয়েন্ট। আমি বলেছিলাম এই রাউন্ডে অনেক অনেক পয়েন্ট তোলার সুযোগ আছে। এরপরে খেলবে দ্বিতীয় দল, অর্থাৎ আফশিন এবং আনিশা। আফশিন, আনিশা, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। তাহাজ্জুদের নামাজ আদায়ের পর কোন নামাজ আদায় করা উত্তম? পাস। পাস। কোন আরবি হরফে উল্টো পেশ থাকলে কি করতে হয়? পাস। পাস। আকাইদের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কোনটি? তাওহীদ। সঠিক উত্তর। ইমানে মুফাসসালে বর্ণিত 7টি বিষয়ের কোনো একটিতে অবিশ্বাস করলে মানুষ কি হতে পারবে না? মৃত্যুর পর পুনরুত্থান। উত্তরটি ভুল হলো। কার সহচার্যে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সুফি তত্ত্বে জ্ঞান লাভ করেন? হাম্মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। কোন খলিফা নামাজরত অবস্থায় শহীদ হন? পাস। পাস এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা 3টি পাস করেছো, 2টি সঠিক উত্তর দিয়েছো, 1টি ভুল উত্তর দিয়েছো। তোমরা পাচ্ছ 20 পয়েন্ট। এইবারে আসবো গ দল এবং ঘ দলের কাছে। সবার আগে খেলবে সিয়ান এবং জারির। সিয়ান, জারির, তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল আজহা পালিত হয়, সত্য নাকি মিথ্যা? মিথ্যা। মিথ্যা। সঠিক উত্তর। কুরআন মজিদে সর্বশেষ সূরা কোনটি? নাস। সঠিক উত্তর। যে ব্যক্তি শিরক করে তাকে কি বলে? মুশরিক। সঠিক উত্তর। আসমা শব্দের এক বচন কি? পাস। পাস। তোমার প্রশ্ন নয়। আল্লাহ তাআলার বাণী ও পরিচয় মানুষের নিকট পৌঁছানোর দায়িত্বকে কি বলে? ওহী। উত্তর ভুল হলো। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী কে? পাস। পাস এবং সময় শেষ। তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, 2টি পাস করেছো, 1টি ভুল করেছো। তোমরা পাচ্ছ 30 পয়েন্ট। এইবারে খেলবে আজকের সর্বশেষ দল, অর্থাৎ ঘ দল। ঘ দলে আছে মুবাশশিরা এবং আফসারা।
মুবাশশিরা, আফসারা, তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। যিনি আমানত রক্ষা করতে পারেন না তাকে কি বলা হয়? খেয়ানতকারী। সঠিক উত্তর। নামাজের ভিতরের ফরজ কাজগুলোকে কি বলে? আরকান। সঠিক উত্তর। বিশ্বাস মালার আরবি কি? পাস। পাস। হুসনা শব্দের একবচন কি? হুসনুন। সঠিক উত্তর। জিলান শহর কোথায় অবস্থিত? ইরানে। সঠিক উত্তর। নারীদের মধ্যে কোন সাহাবী সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু। সঠিক উত্তর। সাকিন বলে কোন হরফকে? যজমযুক্ত হরফকে। সঠিক উত্তর এবং সময় শেষ। মুবাশশিরা, আফসারা, 6টি সঠিক, 1টি পাস। আগের বারের তুলনায় কি ভালো হলো? না, সমান সমানই। সমান সমান। তোমরা পাচ্ছ 60 পয়েন্ট। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের সকল রাউন্ড। এবারে আমরা জানবো চূড়ান্ত ফলাফল। দেখতে হবে কোন দুই দল যাবে তৃতীয় ধাপে আর কোন দুই দলকে এখান থেকে বিদায় নিতে হবে। আবিদ, জাহিন, তোমরা পাচ্ছ 100 পয়েন্ট। আফশিন, আনিশা, তোমরা পেয়েছো 70 পয়েন্ট। সিয়ান, জারির, তোমরা পাচ্ছ 45 পয়েন্ট। এবং মুবাশশিরা, আফসারা, তোমরা পাচ্ছ আজকে সর্বোচ্চ 160 পয়েন্ট। অর্থাৎ তৃতীয় ধাপে যাচ্ছে আবিদের দল ও মুবাশশিরার দল। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আফশিনের দল ও সিয়ানের দল, তোমাদেরকে আজ এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। তোমরা অংশগ্রহণ করেছো, চূড়ান্ত পর্বে খেলছো, প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ পর্যন্ত এসেছো। তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, অনেক শুভকামনা রইল তোমাদের জন্য। বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের অনুষ্ঠান। তোমাদের সাথে আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।